কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমার বাইকে এক্সস্ট বা সাইলেন্সার পাইপ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এই ধোঁয়াটা লাইক লং টার্ম হচ্ছে না, আমি যখন বাইক স্টার্ট করছি তার 2-3 মিনিট কি 4-5 মিনিট ম্যাক্সিমাম এরকম ততক্ষণই ধোঁয়াটা বেরোচ্ছে সাইলেন্সার পাইপ দিয়ে, তারপর আর বেরোচ্ছে না, যেন কমের ওপর দিয়ে যায়। আর নয়তো বড়োর ওপর দিয়ে গেলে সিলিন্ডার চেঞ্জ হতে পারে বা ওখানে কোনো রিং ড্যামেজ হয়ে থাকতে পারে, যেন ওইসব নাই হয়। হ্যাঁ, কোনো না কোনো কিছু তো প্রবলেম হচ্ছে, তাই বাইক এরকম রিয়্যাক্ট করছে। কারণ আমাদের শরীরেও যখন প্রবলেম হয়, আমাদের পেটে ব্যথা হয়, জ্বর হয়, তেমন বাইকও ভাই সেম। তো চলো এখানে তো চলে এসেছি, কিন্তু ইঞ্জিন পুরো খোলা একটা বাইকের, জোর সোর কাজ হচ্ছে। তো আমি ওখান থেকে চলে এসেছি গভর্নমেন্ট কলেজ, আমাদের কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে। এই দিকে হচ্ছে গভর্নমেন্ট কলেজ, ডান দিকে। তো এই রাস্তাটায় আমি রয়েছি, এখানে বাইক ওয়াশ করাতে এসেছি। এখান থেকে আমি বাইক ওয়াশ করাই, ওখানে আধ ঘন্টা 1 ঘন্টা টাইম লাগবে। তো আমি জিজ্ঞেস করলাম যে কতক্ষণ আর লাগবে, আধ ঘন্টা 1 ঘন্টা বললো, পর আসছে। তো এখানে চলে এসেছি, বাইকটা ওয়াশ করিনি কারণ খুবই ডার্টি হয়ে রয়েছে, বাইক একদম চিকনা হয়ে যাবে আমার, প্রচণ্ড একটা নোংরা লেয়ার হয়ে রয়েছে। এখন এখানে দাঁড় করে জাস্ট শোকাবে, আর তারপর শোকানোর পর তেল মারা হবে। তারপর আবার আমাকে বাইকটা আবার গ্যারেজে নিয়ে যেতে হবে, ওইদিকে গ্যারেজে। সেই গাড়ি যখন কিনেছি তখন এই সিঁদুর দেওয়া হয়েছিল, তা পেনিট্রেট করে গেছে পুরো ভেতর অব্দি, রঙের ভেতর অব্দি এই সিঁদুরটা। বাট দ্যাট ইজ ওকে, এটা আমার কাছে লাভ। প্রেসার দিয়ে একটু কিছু কিছু জায়গা জলগুলো ছড়িয়ে দিচ্ছে, শুকিয়ে দিচ্ছে। বিশেষ করে এইগুলো খুব সেন্সিটিভ জায়গা, এখানে জল যাতে না জমে থাকে। এবার একটুখানি তেল মারবো, এই একটা স্প্রে তেলে এটা মারলে একটুখানি লাইক ওই হয় না আঁকার পর যেমন ব্ল্যাক কালার বর্ডার দিলে একটু বেশি ভালো লাগে, এই তেলটা হচ্ছে ব্ল্যাক বর্ডার বুঝতে পারো। টেবিলে ধরে দিয়েছে আমার বাইক, একদম একদম বাইক চিকনা হয়ে গেছে। আমাকেও একটু চিকনা করতে হবে নিজেকে, একটু শেভিং করতে হবে। ঠিক আছে দাদা, আসছি দাদা। চলে এসেছি আবার মনোজ কাকুর দোকানে। এখানে বাইকটা এখানটায় রেখেছি, কারণ এখানে একটা স্কুটি পার্ক করা, ওখানে তো বাইক ধুচ্ছে। ওখানে ওই জায়গাটায় যদি রাখতাম আমি, তাহলে বাইকটা আবার ধুয়ে বের করতে পারবো না, তাই বারবার আমি সরাতে পারবো না, তাই বাইকটা এখানেই রেখে দিয়েছি। স্প্লেন্ডারটা এখনও কমপ্লিট হয়নি, অনেকক্ষণই লেগে যাচ্ছে। বলছি ইঞ্জিন পুরো খুলেছে ভাই, ইঞ্জিন খুলেছে এটাও দেখতে হবে। আর ভেতরে একটা R15 রয়েছে, R15 ভার্সন 4। ওটার কী হয়েছে আমি বুঝতে পারছি না, কারণ ফাইজার সবই তো লাগানো, বাট ভেতরে সার্ভিসিং করছে কিছু। দেখি এবার এখানে কতক্ষণ লাগে, কিন্তু করেই যাবো আজকে কাজগুলো, তো আবার পরে আর হচ্ছে না। এত সময় পর এবার আমার বাইকের পালা, দীর্ঘ তপস্যার পর। হচ্ছে ড্রাম ব্রেকের পেছনে এটা খুলে বের করলো, ব্রেকের শু, এটা এই ব্রেকটা আটকায়, তাই এটা পুরো একদম দেখো পাতলা হয়ে গেছে, এটা একদম নতুন, এটা লাগানো একবারে চেঞ্জ করিয়ে নিচ্ছি, একবারে একদম মুখে করিয়ে নেবো যা যা প্রবলেম আছে। আর মাইলেজ টেস্ট হবে। ভেবেছিলাম 4টের ভেতর আমি বাড়ি চলে যাবো, 4টে, কিন্তু বাইকটাই ধরলে এত কী করা যাবে, এত কাজ রয়েছে সকালের, বাইকেই ভালো কাজ করে খিদে পেয়ে গেছিলো, তাই এই দোকানটা থেকে আমি 10 টাকার একটা সাদা চিড়ে কিনে খেলাম, তাও খুঁজে পাচ্ছি। সত্যি বলতে দুপুরবেলা ভাত না খেলে বাঙালি মানুষের হয় না। বাইক শ্বাসই পাচ্ছে না, বাইক পারফর্ম করবে কি করে, কি অবস্থা হয়ে গেছে এয়ার ফিল্টারের। ব্রেক শু এখনও ঠিক আছে, দাদা বললো যে চলবে, তো এটা চেঞ্জ করা হবে না। সেই এয়ার ফিল্টারের অবস্থা আমার বাইকের কী হয়ে গেছে, এখানে মাকড়সা চলে এসছে কী করে, অ্যান্ড মাকড়সা ফিল্টার হয়ে গেছে। ভেসলিন এমন একটা জিনিস সব জায়গায় লেগে যায়, ঠিক আছে। If you know, you know. Control.
চেইন ডুপ্লিকেশন করে দেবে দাদা। হাত ধরে ফেলে দিয়েছে, চালাও। আদা এই এয়ার ফিল্টার আনার জন্য একটু লেট হচ্ছিল, ওই দিকে ওই বাইকটাও হচ্ছিল, আর এখানে টপ আছে না। The next day. তা বাইকের এয়ার ফিল্টার চেঞ্জ করার পর আমি ডাইরেক্ট বাড়ি চলে আসি, কারণ বাইকের যে মেজর একটা ইস্যু হয়েছে ওটা রিপেয়ার করা পসিবল ছিল না, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে আর আমাকেও বাড়ি এসে খাবার দাবার খেতে হবে। তো ওই মেকানিক কাকু বললো যে নেক্সট দিন তুমি নিয়ে আসো, তো আমি নেক্সট দিন নিয়ে যাবো। মেজর যে ইস্যুটা হচ্ছে সেটা তোমরা পরের ব্লগে আমি জানাবো যে কি হয়েছে আমার বাইকের। এর জন্য মানে সেকেন্ড হ্যান্ড বাইক না একটু দেখে ফেকে কিনতে হয়, ছোটোখাটো কিছু ইস্যু হচ্ছে ওইগুলো ফিক্স করাতে হবে। তা যাই হোক, আই হোপ ঠিক হয়ে যাবে অ্যান্ড ছোটোর ওপর দিয়ে হবে। আর ছোটোর ওপর দিয়ে বলতে 1000-1200 মতো খরচা হতে পারে, আর বড়োর ওপর দিয়ে হলে তো 4000-5000 হয়ে যাবে, সেট ধরে চেঞ্জ করতে হবে। তো এনিওয়ে গাইস, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days.